গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ, জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। খোদার পরে তোমায় আমি বড় বলি জানি, বধূ আমি তোমার। খারাপ খারাপ খারাপ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি কেডা? তোমার তো চিনবার পারতাছি না। আমারে জানেন না? আমি সাদ্দাম। সাদ্দাম সাদ্দাম, ভালো আছো? জি চাচা, আল্লাহর রহমতে ভালো আছি। এই কখন আইলা? এই যে আমি আসরের উপরে আছি তো, জাস্ট সারপ্রাইজ, কাউরে না জানা টুস করে চলে আসছি। দেখলাম একটা গ্যাপ আছে, বউ বাচ্চারে দেখা যায়, মাটারে মানে বাচ্চা তো নাই, বউরে দেখা যায়, মারে দেখা যায়। আচ্ছা ভালো কথা, চাচি কিরম আছে? ভালো আছে, তোমার চাচি অনেক ভালো আছে। আচ্ছা আপনার সাথে দেখা হয় খুবই ভালো লাগলো। আমি দেখা করবো নি, আপনার জন্য একটুখানি আতর নিয়ে আসছি, তসবি নিয়ে আসছি, আর একটু খুরমা আছে, ঠিক আছে দিমুনি। হ্যাঁ চাচিদের সালাম দেন, ঠিক আছে? তাহলে আমি যাই। এই তুমি এক কাজ কইরো, বাড়িতে রে বৌমারে নিয়া আমাদের বাড়িতে আইসো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রওনা দিলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে চাচা, ওকে। হ্যাঁ চলো চলো। কে সজল না? ভালো আছেন ভাই? আল্লাহর রহমতে আসছি। আর সজল, তোমার এই যে লেগুনাটা কিরম আছে? ভাই আমি তো লেগুনা বেঁচে ফেলাইছি ভাই, এখন একটা টমটম কিনছি। টমটম কি? ভাই এই যে 3 চাকার টমটম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি শ্বশুরবাড়ি যাওয়া হয় নাকি? ভাই এখন আর যেতে পারি না, কারণ এখন তো বেশি কাজ করতে হয়, এই যে টমটম চালায় বেড়াতে হয় সারাদিন। আচ্ছা ঠিক আছে, একসময় বাসায় এসো, মাত্র আসলাম তো, তোমার জন্য জিনিস আছে দিমুন আমি, ঠিক আছে? ঠিক আছে ভাই, খুব খুশি হলাম ভাই। আসসালামু আলাইকুম। চলো আমার আর কি আছে, আমি বিয়া করছি এই তোমার বিয়া। সারপ্রাইজ দিলাম, চুপচাপ আসছি, বৌমন কোন জায়গায়? ইনশাআল্লাহ সে চিন্তা করলে কোনো আসল লোকজন কই দিস আরে শোনা, কিরম আছো তুমি? শোনো, কতদিন তোমার চেহারাটা দেখি না, আমার না খালি অস্থির লাগে। আমি যে মুরুবের মধ্যে কাম করতাম আর মাঝে গরম হতো, গরম করছি। ভাই, বড় ভাই শুনছেন? বল, খবর তো পাই গেছি। কি এর খবর? আপনি যারা এতদিন খুঁজতেছিলেন, কার কথা কইতাছস? ওই সাদ্দাম। সাদ্দাম তো বাড়িতে আসছে ভাই। কস কি? বাহ, খুব সুন্দর একটা খবর দিলি আমারে। এতদিন তো সাদ্দামের অপেক্ষায় আমি আছিলাম। এইবার শুরু হইব খেলা, ইরাক ইরান যুদ্ধ।
সাদ্দাম রে বুঝায় দেমু কত ধানে কত চাল। ভাই ওর এখন দইরা আনি। না, এক্ষুনি না। যেই কাজ সে আমার সঙ্গে করছে এর শাস্তি ওরে পাইতেই হইবে। ফর্মুলা নাম্বার 1 তারে আমি দিমু, তারপরে আস্তে আস্তে অজগরের মতো আমি তারে গিলা খাম। সাদ্দাম, সাদ্দাম, এইবার তরে নিয়া হইব খেলা, একের পর এক খেলা। আর কত রাত একা থাকবো, থাকা লাগবে না, থাকা লাগবে না, চলে আসবে। আর কত রাত একা থাকবো, চলে এসছি বাংলাদেশে, একা থাকা লাগবে না। আর এই যে তুমি যে জিনিসটা দিলে, আমার মধ্যে কিন্তু একটা সিনেমা নায়ক ফিলিং চলে আসে। থাকে না যে স্বামী শুয়ে থেকে একটা দুধের গ্লাস নিয়ে এসে হুবহু মিলে খেলাম। কিরম হয়েছে? ও আপনি এলি সাজালেন কখন? খেয়াল তো করলাম। আরে খেয়াল করবা কি, ঘটনা যে মেলা দিন পর পর আসেন, নিজের ফিলিংসটা কি মনে হচ্ছে আজকাল বছর ঘর। আপনিও আরে আমি মানে কি, আমার যে কিরম কাটে, আমার তো দিনই কেটে চায় না। আমার আকামা শেষ হয়ে যাবে জন্য আমি খালি চিন্তা করে আকামাটা ঠিক রাখার পর দৌড় দিয়ে চলে আসতে। একবার কি ছিল জানো, আমি দাম্মাম থেকে আমি যেতেছি। আচ্ছা, আমি দাম্মামের কথা কয়ে লাভ আছে? তোমার সাথে মেলা কথা পড়ে আছে। তো না ফাইন লিখতেছে কিন্তু, আমি কিন্তু আল্লাহকে শুক্রিয়া, এত ফাইন বোম পেয়েছি কিসের জন্য। আচ্ছা, আজকে গেলাম তোমার সাথে খালি কথাই বলবো, কথাই বলবো, কথাই বলবো, কথা বলবো, খালি টাকা টাকা থাকবে। আচ্ছা শোনো, আরো কিছু জিনিস আছে, আপাতত এইগুলা না, এটা একটা চকলেট নিয়ে এসছে তোমার জন্য। আর একটা জিনিস নিয়ে এসছে তোমার জন্য, মার জন্য আর তোমার জন্য দুইটা বালা নিয়ে এসছে সুন্দর করে, মারেও পরা দেবো, তোমারও পরা দেবো, ঠিক আছে? এই দেখো, এটা আজগবি জিনিস বানাইছি। এই জিনিসটা একটা পাকিস্তানি অন্যরকম সুন্দর ইরানি মনে হয় একটা শাড়ি, কিন্তু ভাস করে এইটুকু হাজায়, ঠিক আছে? কিরম লাগতেছে? আরেকটা আছে, লা 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 টিরি 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 টিরি। এই যে একটা নাইটি নিয়েছি, এটা যখন পরবে না, চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ, জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। কিন্তু ওইরকম লাগবে, সেই রকম লাগবে, বম্বে নায়িকার মতো। আপনি না আসো না কাছে, দিওয়ানা হাদি লাইটটা খুব সুষ্ঠু মতো। ও বাবা, শেষ করো, আমার তো খালি কথাই করতে ইচ্ছে করতেছে। আচ্ছা, তুমি কোন গানটা জানো দেখছ? এ মেরা দিল দিল দিল, এটা খুলা খুলা, এটা খোলা খোলা। হ্যাঁ, তাহলে একটু ওইরকম নাকি দেখে পাওয়া, ঠিক আছে? তুমি এত সুন্দর খেয়ে মনে কি কিরকম লাগতেছে না তা? মা, এই দেখা তো কেটে জানিয়েছে মুরগি জব করে দিয়ে গেছে। মুরগি জব করে পাঠিয়েছে? হ্যাঁ, তুমি একটা কাম করবা, এই মুরগিটা কুটকুট করে ছিলা
কয়েকখান ফুরে রাখবা যেন একটু কানটা এরকম করে করা যায়, ফিলিং নেওয়া যায়। তারপরে এটা রোস্ট করে ফেলাবে, ঠিক আছে? দিছি আছে না আমার কিছু বন্ধু বান্ধব, এরা মনে হয় আমাকে সারপ্রাইজ দিতেছে। আমি যেরকম তোমাকে সারপ্রাইজ দিলাম, এরা আমাকে সারপ্রাইজ দিতেছে। আচ্ছা শোনো, তুমি যেটা করবে কাইটাই কুটা এই করবে কি, এই মুরগির পেটের মধ্যে কয়েকটা ডিম সেদ্ধ করে 4-5টা ডিম করে ঢুকে দিবে, আর কখন আলু দিবে। দেওয়ার পর করবে কি, একটুখানি পোলাও করবে, এই যে মটরশুঁটি দেয়। মেলা দিন তো বলো পোলাও খাই না মা, ঠিক আছে? আমি কি পাকিস্তানি মানে পাকিস্তানে আছে, সৌদির আছে, ভাল লাগে না, অস্থির লাগে। একটা চিঠিও দিছে তো। আরে দেখ খারাপ কি লেগছে এটা পরে দেখবো নি, রেডি করো রেডি করো। কে গোসল এখনো শেষ হয় নাই? কি যে একটু হইছে। ভাই সাদ্দাম তো মুরগিটারে রোজ বানায় খেয়ে ফেলছে। কি কইলি? সাদ্দামের এত বড় সাহস, ও আমার পাঠানো মুরগিটারে রোস্ট করে খেয়ে ফেলাইছে। সাদ্দাম তো আমার জিদটা আরো বাড়ায় দিল। ও মনে করছে মামুলি ব্যাপার না, এইবার তো খেলা আমি আরেকটা শুরু করব। ভাই কি করবো আপনি কন? ভাই আপনি একবার অর্ডার দেন। আরে না, ফর্মুলা 1 মাত্র দিছি, এইবার দেমু ফর্মুলা 2। এতেও যদিও কাবু না হয়, আমার কথা না মানে, তাইলে খেলা আরো জটিল হয়ে যায়। খেলাটারে আমি এমন জায়গায় লয়ে যামু, সাদ্দাম মুহূর্তে রাজি হয়ে যাইব। যদি রাজি না হয়, লাস্ট ফর্মুলা 3 মগজে আছে, পরে জানতে পারবি। এই কই আপনি? দেখেন তো, সেরা আরেকটা প্যাকেট পাঠাইছে। আবার প্যাকেট পাঠাইছে? হ্যাঁ। কি আছে প্যাকেটে? ওমাগো, কি আছে? কি? ছাগলের মাথা। পাগলের মাথা পাঠাইছে? আমার বন্ধু বান্ধবরা এত সারপ্রাইজ দিতে পারে। তুমি একটা কাম করবে, এই যে খাসি আছে না, এই চামড়াটা থেকে ছিলে না, সিলা করবে কি, জিবলাটা আছে না, জিবলা পরিষ্কার করে একটু মরিচ লম্বা করে কেটে, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবে, কেটে একদম সুন্দর করে কষা কষা দিবা। আর যে বেরেন আছে গিলুটা, গিলুটা পেঁয়াজ বেশি করে দিয়ে মরিচগুলো কেটে ঝাল দিয়া সুন্দর করে করবা। পালে একটু খিচুড়ি ভয় করে, ঠিক আছে? একটু সুন্দর করে ভালো করে। দর দেয় আপনারই খালি দিই। আচ্ছা সিটিও দিচ্ছে পরেন আপনি সিটি নিয়ে গেলাম। সাদ্দাম, ঠিক আছে যাও যাও যাও, ওটা মনে রেখো। বুঝছি তো, এগুলো তোর বউরে সৌরে ডিভোর্স দিবি, এত জেলাস কিসের? হ্যাঁ, ডিভোর্স দিবি নইলে তোর মৃত্যু। হায় হায় রে, বন্ধুগুলো হয়েছে কি বউ, তুমি তো দেখতে হলো টসটসা, খুবই সুন্দর, ঠিক আছে না? এর জন্য ওর বন্ধু বান্ধবরা তোমাকে ডিভোর্স দেবে চায়। দাদা আমি ডিভোর্স দিই আর তোমরা টুক করে বিয়ে করো না, আমার বোকা পাইছো তগরে। হ্যাঁ, জোরে ডিভোর্স, তখন হচ্ছে বন্ধুত্ব ডিভোর্স করে ফেলাম আজকে। চেনোস না আমারে না, জেলাস করে সুন্দর করে রান্না করে একটু জাল জাল দিয়া, জাল ঝালি ভালো লাগে। পেরেকটা খাও নি? আচ্ছা, দেখাটার না এই চালা এই পথটারে ভালোবেসে। ভাই আপনি কেটা? ওরা দেখবো কি, আমিই তো দেখতাছি। আপনারা কারা ভাই? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। আমরা কারা সেটা পরে টের পাবি। এই না না, আমাকে তো বুঝতে। ভাই ভাই রে, ভাই 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 শোনেন, ভাই 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 কি করতেছেন ভাই, শোনেন ভাই। আপনারা কে ভাই? আমি তো মানে বুঝতে পারতেছেন একেবারে, কিন্তু মুখে মুখোশ পরা দিয়েছেন ভাই। আমি সত্য বিদেশ থাকি, কিন্তু বিদেশ থেকে কিন্তু তেমন কোনো টাকা পয়সা আনি নাই। দুটো বালা আনছিলাম মা আর বউয়ের জন্যে, তেমন কিছু আনি নাই ভাই।
ভাই টাকা পয়সাটা পরের বার দেবো ভাই, মাফ করে দাও ভাই, বুঝতে পারতেছে না কে ভাই আপনারা। আপনারা কারা ভাই? আপনাদের সাথে তো কোনো সিন করেছেন, কোনো সময় দেখা হয়েছিল? আমাগরে তুই চিনস না? না। কাটা মুরগি পাঠাইলাম, পাইছিলি? হ্যাঁ পাইছিলাম তো। খাসির মাথা পাঠাইলাম, এটাও পাইছিলি? আর পাইছিলাম, জানেন খুবই টেস্ট ছিল। আমি তো ভাবছিলাম কি নাকি, এটা কিন্তু কক না, এটা দেশি ডিকি দেশি, খুবই স্বাদ পাচ্ছি, খুবই টেস্ট পাচ্ছি। আপনারা পাঠাচ্ছেন, আপনাদের দোষ বন্ধু মানুষ। ও বন্ধু মানুষ, তুই এত কথা কইতাছস, তারপরে তুই আমাগরে চিনস নাই? না বিশ্বাস করেন, দেখা হয়েছে বলে আমার ইয়াদে আসতেছে না। আমি ভাবছি দোস্ত বন্ধু, আমার ছেলে বাচ্চু পাঠাইছে, আপনি পাঠাইছেন বুঝি নাই ভাই, আমার সাইড দেন দোস্ত বন্ধু দিচ্ছ। তরে সাইরা দিমু না, তরে দুলাভাই বানামু, আমরা শালা হমু শালা। আপনি বিয়ের সাথে করে ফেলেছি ভাই। তুই কারে বিয়া করছস? তুই আমার বইনের বিয়া করণের কথা, আমার বইনের বিয়া না কইরা তুই অন্য একটা মায়ের বিয়া কইরা ফেলাইছস, কামটা ঠিক করছস? আপনার বোনের বিয়ে করার কথা কবে? কেন তোর মনে পড়ে না? আমার বোন বিয়ার আসর থেকে ভাইগা গেছিল, তারপর তুই অন্য একটা মায়ের বিয়া করে ফেলাইলি, মনে পড়ে? আসলে ভাই আমি তো বাইরে থাকি, বিদেশে থাকি, তো মানে মা যখন একবার করে দেশে আসি, মা এক জায়গায় বিয়ে করতে নিয়ে যায়, এই কিশোরগঞ্জ থেকে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, যেখানে জায়গা আমাকে নিয়ে যায়। কোন জায়গায় আমার সাথে খেলা শিখছে না ভাই। ওই যে বিয়ার আসর থেকে আমার বোন অন্য জায়গায় চলে গেছিল, তারপর তুই অন্য মায়ের বিয়া করে ফেলাইলি। বিয়ার আসর থেকে ও এই যে এই বিয়ের সময় তো, এর আগের গুলো তো ঠিক মতো পড়ানোর জন্য হয় নাই, কিন্তু এই আপনার বোনটা পলাই গেছিল না? হ্যাঁ পলায় গেছিল, কিন্তু আবার তারে আমরা ধইরা নিয়ে আইছি। এটা কি করলেন ভাই? গেছে গেছে ফির যদি ভালোবাসা করে গেছে, তার সাথে স্বামী সংসারটা ভালো করতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, কেন ওর জামাই তো নাই, ওই মাটির নিচে, আমরাই ওরে পুইতা ফালাইছি। করছেন কি ভাই? তারে মেরে ফেলেছে? কিন্তু এই থাকে তো ভালোই সুখে থাকতো, পছন্দ চিন্তা করে মেরে ফেলেছেন কেন ভাই? এখন তুই যদি কথা না শুনস, এই পরিণতি তরও হইতে পারে, তরও মাটির নিচে পুইতা ফালামু কিন্তু, বুঝছস? ভয় দেখেন ভাই, আমি বিয়ে করছি, আমার বউ আছে, আমাকে এটা কোনো লাগবে না, দেন আমার তো কনফার্ম। কথা কম। তুই তোর বউরে কালকার মধ্যেই জরুরি ডিভোর্স দিবি, জরুরি ডিভোর্স দিয়ে আমার বোনরে বিয়া করবি। এটা কি ধরনের কথা? বউরে কিভাবে জরুরি বলছে? ও তো আমার বউ না। তোর জরুরি ডিভোর্স দিতে হইব, নাইলে পরিণতি খুব খারাপ হইব। এটা দেখছস কি? কি এটা? টাইম বম তোর বাড়িতে ফিট করে দেব, পুরা পরিবার ধ্বংস হয়ে যাইব, খালি তরে বাঁচায় রাখো আমার বইনের বিয়া করার জন্য, আর ওগো লাশ দাফন কাফনের জন্য, বুঝছস? আপনি কইলেন খাসির মাথা খাইবেন, জিব্বা বুনা খাইবেন, আমি বুনা করলাম, এতক্ষণ আপনি আইছেন, সব হয়ে গেছে গা ঠান্ডা, এখন টেস্ট পাইবেন? আমি মানে জিবাবু না, আমি এখন খাবো না। কি হয়েছে আপনার? না কিছু কিছু না, ঠিক 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 শরীর ভালো? শরীর ঠিক ঠিক আছে, আমি ভালো আছি। খিদা লাগছে না? না বা না, খিদা লাগে নাই, না ওরম খিদা লাগে নাই। কি হয়েছে কোন? ইয়ে বউ মানে তোমারে আমি একটা কথা বলবো, তুমি খুব ঠান্ডা মাথায় কথাটা শুনবা। কোন কথাটা হইতেছে, তুমি তোমার আমি তোমার ডিভোর্স না, না কথা শুনে না, ডিভোর্সটা তুমি এইভাবে, এটা জরুরি ভিত্তিতে ডিভোর্স দেওয়া লাগবে। যদি আমি তোমাকে ডিভোর্স না দিই, তাহলে আমার মা আছে না, মাক না গুন্ডা বাহিনী তুলে নিয়ে আসে,
আমার তো একটাই পা, আমি কি করবো তুমি কও? আমার ডিভোর্স দিবেন আপনি। এই, কি হলো আপনার? হ্যাঁ, সব ঠিকঠাক তো? মানে কি জানি কইতে চাইলেন, তা আপনি কি কি করলেন? তোমার হাত ফাঁকা না? না তো কিছু না। খাইতে আসুন তো, আসুন। আমার খিদা নেই। বউ, 10,000 লাখকে শুয়ে পড়ো, ভালো লাগছে। বন্ধ করতেছেন? আসলে লাইট হয়েছে? বাতি বন্ধ করার দরকার নাই, বাতি বন্ধ করো না। বাতি জ্বালাতে একটু পাশে বসো, পাশে বসো, পাশে বসো। আমার হাতটা একটু ধরো তো। হাত কাছে এসো, কাছে এসো। আমার হাতটা একটু ধরো। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। রে তরে না কইছিলাম তোর বউরে জরুরি ভাবে ডিভোর্স দিতে? হ্যাঁ, কথা তো শুনলি না। এখন তোর টাইম শেষ, টাইম একদম শেষ। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি পানি খাবেন? না, ও স্বপ্ন দেখছেন? সব কাছে এসো, কাছে এসো। না, ঘুমন তো। কাছে দেখো। আজ এই দিনটাকে মনের খাতায় বেঁধে রাখো। এই বোতাম লাগায়া এখানে ডিভোর্স পেপারে সাইন করে দে। ডিভোর্স দেওয়ার পক্ষে সম্ভব না। ঘরটা হয়েছে কি ভাই, আমার একটা মাত্র বউ, আর বউরে আমি অনেক ভালোবাসি। অনেক দূরে থাকি তো মাঝে মাঝে দেখি দেখি কিরকম মায়া লাগে। এক ধরনের আমি কিন্তু আই লাভ ইউ করে, আর বারবার ডিভোর্সের কথা কেন কিছু শুনতে হবে বলেন তো? ডিভোর্স তোরে দিতেই হইব। তোরে 10 দিন টাইম দিলাম, তুই বউরে ডিভোর্স দিয়া বউরে বাড়ি থেকে বাইর করে দিবি। তারপর আমার বইনের লগে তোর বিয়া হইব। মনে রাখিস 10 দিন। 10 দিন পর যদি তুই ডিভোর্স না দেস, তাহলে তোর পুরা পরিবার টাইম বোমা দিয়া উড়াই দিব, সাথে সাথে তোর বউরেও। না, খালি তুই বাইসা থাকবি অগো লাশ কবরে নামানোর জন্য, বুঝছস? ঠিক আছে, মনে থাকবো 10 দিন। ভাই বেলা আমার বউ। এই, গলা একদম নিচে। 10টা দিন, 10 দিন পরে ডিভোর্স দিয়ে আমার বাড়িতে আইবি, তোরে একদম সুন্দর করে হলুদ দিয়ে তেলাই দিয়া বিয়া পড়াই দিব। 10 দিন কলমও দিয়া গেল নে। 10 দিন। ঠিক আছে, কিন্তু ঘরটা দিতে হবে। 10 দিন, 10 দিন মানে আজকে যদি মাসের 3 তারিখ হয়, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13 13 কি হয়েছে চিৎকার দিয়ে উঠলা কেন? না 13 না 10 না কিসের কাগজ? না এটা কি বাবা ও ইয়ের কাগজ দলিল দলিল আর কি দলিল না দলিল কাগজ বুঝবো না। আচ্ছা বুঝো দরকার না, বুঝো দরকার নেই, চলো কই যাবো? ঘুরতে যাই, আজকে তো তোমার আমার নিয়ে ঘুরতে যাও। না দেখছো আসো কন্যা ভুল বুঝিস না দিলে সহে না পুইরা যায় মনের কামনা মধু খায়া বীজ ঢালিলা ফুলের উপরে বন্ধু দেহের জ্বালা কিসের জ্বালা মন রে বুঝায় গে মন মাঝি গেলি কোথা একবার আমায় বল না রে তারে ছাড়া বাঁচি আমি একেলা কেমনে কন্যা ভুল বুঝিস না দিলে সহে না পুইরা যায় মনের কামনা কন্যা ভুল বুঝিস না দিলে সহে না মাথা চক্কর দেয় এই কি হয়েছে মা কি হয়েছে শুনতে পারো না। এই কি হয়েছে তোমার বউ কি হয়েছে তোমার মা কি হয়েছে আর ও মা মাথাটা ঘুর না মারে বমি বমি লাগে। কও কি এই বমি রাখে মাথা ঘুরায় মা তুমি খারাপ আপনি খারাপ বউ তুমি একটু খারাপ আমি ডাক্তার নিয়ে আসি তাও ওই থাম, ডাক্তার লাগবো না মিষ্টি আন। কি ধরনের কথা বলো আমার বউয়ের মাথা করে আমার বউ বমি করে আমি মিষ্টি আসবো কারণ ডাক্তার নিয়ে আসি ওই বলদা আল্লাহ মুখ তুলে চাইছে আমি তো দাদি হবো। মিষ্টি আন মিষ্টি। ভাই আমার কি বাস দাঁড়িয়ে দেখবো বাড়িতে দিকে সব ওই তোমরা কারা কি দেখতেছ এখানে? ওই বাস ধার থেকে দুইটা বাস কাইটা নিমু তাই দেখতাছি ভালো বাস কোনটা আর তো থেকে দুইটা বাঁশ কাটবা কে? আমাকে দুইটা বাস দরকার এই জন্য দুইটা বাস কাটুম আপনি যান কাম করেন যান ওই আমার বার জোর আমার কাছে না জিগায় বাঁশ কাটবা আবার আমার কাউ যাও হ্যাঁ? ও আমরা তো এতক্ষণ মালিক খুঁজতাছিলাম মালিক খুঁজা পাই নাই তাই সিদ্ধান্ত নিতে পারতাছিলাম না আচ্ছা চাচা আপনি যেহেতু বাস ধরের মালিক আপনি কোন দুইটা বাস কাটন যায় মানে আমাগো একটা পশ্চিম পাড়ার পুকুরে একটা মাসাং বানানো ছিল পুরানা বাস ঝুরঝুর হয়ে গেছে এখন নতুন বাস দিয়া একটা মাসাং বানামু আপনি একটু দেখা দেন না কোন দুইটা বাস কাটন যায় এটা আমার আগে কইবা না? আরে আপনারে তো খুঁজাই পাই নাই আপনি যে মালিক এই যে এখন জানলাম এইটু দেখাই দেন ওই ই করো তবে এই মোড়াতে দেখে একটা লও হ্যাঁ। আর এই যে এইদিকে এইলা রইছে হ্যাঁ। এইখান থেকে একটা নিয়ে যাও। ঠিক আছে যাও, তাহলে দুইটা কেটে নাও। পারমিশন দিলেন হ্যাঁ, যাও। ভালো হইলো আপনারা পায়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই সত্যি সত্যি কি এটাতে বাস কাটুম? ওই বেটা বাস কাটুম আমরা সত্যি এই দাও দিয়া বাস কাটুম যায় যেটা বুঝস না এটা নিয়ে কথা কইস না কিরে তোর খবর কি কি সিদ্ধান্ত নিলি ভাই ঘটনা হচ্ছে যে সিদ্ধান্ত একটা হয়ে গেছে ঘটনা হচ্ছে আল্লাহ পাক আমারে মনে করেন যে মানে বাবা ডাকার একটা সুযোগ দিছে ইনশাল্লাহ মানে আমার স্ত্রীর সন্তান সম্ভবা বাচ্চা হবে মানে মিষ্টি নেই আপনি মিষ্টি খান কে আপনি মিষ্টি খান মিষ্টি খামু তুই মিষ্টি খাওয়াবি
ভয় এর শহরে থেকে কোনো ভয় লাগে আর আমার যাইতে দেন ভাই। তুই কি করলি? ভাই আমি ডিভোর্স দিতে পারবো না ভাই। আর সত্যি কথা বলতেছে ভাই, ডিভোর্স দিতে পারবো না। কেন হচ্ছে কি যে আজকে সকালবেলায় শুনছি যে আমার বউ বাচ্চা হবে, মানে বাচ্চা হবে। ভাই খোদার কসম বিশ্বাস করে খুঁজছি আমার বউরে আমি অনেক ভালোবাসি ভাই। আমার ঘরে ফুটফুট একটা বাচ্চা হবে, আমি আর আমার মা থাকি ঘরে, দুটো বাচ্চা থাকে, আমি থাকি বাইরে। মাও ভালো থাকবো, আমারও ভালো লাগবে, বউটা একা একা থাকে। ভাই আমাকে মাফ করে দেন ভাই, বুঝছি ভাবে তাকায় থাকে না, আমার ভয় লাগে। এটা ভাই 2 বছর আগের ঘটনা। 2 বছর আগে কি না কি হয়েছে এর জন্য তো দায়বার এখন না ঠিক হবো না। একটা কথা তো ভাই সত্য, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। এখন আল্লাহ পাক সাম হোক ঘটনা ঘটায় দিচ্ছে, দেন আমার এই জায়গায় বিয়ে হওয়ার কথা না, বিয়ে হয়ে গেছে আল্লাহর ইশারায়। তারপর আপনার বোনের যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে বিয়ে হয়ে গেছিল, আপনারা মাঝখানে উল্টাপাল্টা করলেন। এর তো আমার কোনো দোষ নাই ভাই। ভাই খোদার কসম করে বলতেছি ভাই, আল্লাহর কি আপনার আমার ভাই হতে পারেন ভাই। আমি এখন বড় ডিভোর্স দিতে পারবো না। দেখেন আমার এত ভালোবাসা একা একা থেকে একটা বাচ্চা আসছে ভাই। যান, আমি কথা দিলাম আপনার বোনও আমার বোন, দরকার পড়লাম ভালো পাত্র দেবো এবং আমি আমি সোনা গহনা দেবো ভাই। ভাই প্লিজ বাচ্চা বোনের ডিভোর্স দিতে পারবো তুই যা, এই যাইতে দে। কি করতেছেন? আপনারা সদরে যাবেন? না সদরে যাইতে, কিন্তু হঠাৎ শুনলাম যে সদরে কি গন্ডগোল না কি জানা হয়েছে, হরতাল হয়েছে, যোগাযোগ বন্ধ হয়েছে, যেতেছে। তো করতেছিলেন কি আপনি? কি করতেছিলাম সেটা পরে কি, তুমি কি খেতেছো? আরে না শুনলে কি এদের শিশির করে ওঠে, টক টক খাও কিভাবে তুমি? এখন তো আমার এগুলো খাইতেই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর আমি কি করতেছিলাম, এই যে নবজাতকের সুন্দর নাম আসতেছে না, নবজাতকের সুন্দর নাম আসতেছে, আমি করতে নাম অবশ্য খুব ফাইন করে রাখছি। আয়শা নেই, তারপর রাখলে ভালো হতো না? আরে না আয়সা নেওয়ার পর রাখবো মানে আসবো দিন গেদা গেদা করে ডাকুন, গিদি গিদি করে ডাকুন, বাবু কুকি একবার ডাকুন। আগের থেকে নাম আমি ফিক্সড করা, যেরকম কয়েকটা নাম আমি অবশ্য ফিক্সড করছি। কি নাম ফিক্স করছেন? তো সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম, ইয়াসির আরাফাত, ইয়া আলী, তারপর মাহাতির মোহাম্মদ নাম ঠিক করছি। মেয়েরে ফাতেমা, হাসিনা, হামিদা, এগুলো ঠিক করে রয়েছে। ঠিক আছে, একটু সহজ বাংলা নাম রাখা যায়? সহজের মধ্যে রাখা যায়, কিন্তু ইসলামিক মানে অর্থ ঠিক মতো বুঝতেছি না। একটা যেরকম রাখতে পারে বিউটি, বিউটি মানেও কিন্তু মনে করো যে ইংলিশের মধ্যে চলে আসে। এখন কি রাখবো, শাপলা, শাপলাটা আচ্ছা বাবু একটু কাছে এসো, সিরিয়াস আমি তো একটা serious। আমি কিন্তু তুমি চাই কি সুন্দর দুটো জুড়ি থাকবো, এরকম ক্লিপ ক্লিপ থাকবো, আমি কান দিনে রাখবো। ঠিক আছে না? যান, কিন্তু আমার কাছে আচ্ছা ঠিক আছে। বাংলা না, বাংলা বাংলা তারা বিপদে চলে। তোমরা কারা? মাই আম্মা কেমন আছেন? তোমরা আমার পুত্রা? কই আগে তো কোনো সময় দেখি নাই। আগে দেখেন নাই, এই যে এখন দেখলেন।
খুব ভালো হয়েছে, চলো বাইতে চলো, বৌমা খুব খুশি হইব তুমি দেখলে। বাড়িতে যাওয়ানোর আগে আরেক জায়গায় যাইতে হইব। আরেক জায়গায় কোন? চলেন, গেলেই দেখতে পারবেন। হেইটা যাও মানে, আগে বাইতে চলো। না। চলো বাবা। আমরা যেটা কই সেইটাই করতে হইব। এখন আরেক জায়গায় যাইতে হইব, চলেন। কোথায়? সেটা গেলেই দেখতে পারবেন, চলেন। আচ্ছা সেটা যাও মানে, আগে বাইতে চলো বাবা। এখনই যাইতে হইব, চলেন। হাতে টাইম নাই। এই বেটি, ভাই কইতে যাইতে যাইতে হবো, কোনো কথা হবে না। মুরব্বী মানুষ, কাপড়টা পরা তোমরা কারা? পরা। এই, আয়। কি করো? হ্যালো। শোন সাদ্দাম, তোর মারে আমরা ধইরা নিয়ে আইছি। কি? উতলা হইস না, উতলা হইস না, শান্ত শান্ত। তোর বউরে ডিভোর্স দিয়া তোর মায়েরে নিয়ে যা। হ্যালো হ্যালো। সারদাম না। জি 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 জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি চাচা না? হ্যাঁ, তুমি এরকম করতেছো কে? চাচা, আমার মা আছে না, আমার মাক না ওই যে ডাকাতরা মানে কোনটা হয়েছে হাতে চুরি থাকে, মাক তুলে নিয়ে গেছে মেরে হলেবো। আর পুলিশের কাছে যা। না না, পুলিশের কাছে গেলে এরকম আমি কি করবো, আমি কত আপনি কি বুঝতেছি না আমি। আরে গাদা, তুই পুলিশের কাছে যাবি না কার কাছে যাবি? তোর মায়ের উদ্ধার করা লাগবে না? তুই সমস্ত ঘটনা গিয়া ওই পুলিশ রেখো। আমি পুলিশের কাছে যাবো না, কার কাছে যাবো? আপনি দিকে শোনা লাগবো। আমার মাক তুলে গেছে, আমি কি করবো? ওলারা মনে হয় পাগল হয়ে গেছে গা। মৃত্যু, তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো না, আবার আমার মাকে মুক্তি দিতে পারবো না, তাই মাকে আনতে জঙ্গল বাড়িতে চলে গেলাম। যদি না ফিরে আসি তবে একটা কথা মনে রাখবা, তোমার সাবধান তোমাকে অনেক ভালোবাসে। তো ভালো থেকো মৃত্যু, তোমাকে আমি অনেক ভালোবাসি। বাড়িতে গেছিলাম, আপনার পাইলাম না। আপনার একটা জরুরি দরকার, আমার একটা হেল্প করা লাগবো। আপনার টেম্পুটা একটু বাইর করা লাগবো। ভাবি আজকে তো হরতাল, কেমনে গাড়ি বাইর করি? আজকে তো বাইর করা যাবে না গাড়ি। ভাই গাড়িটা না বাইর করলে তো বিপদ হয়ে যাইব, একটা জরুরি ডিভোর্স হয়ে যাইব। আপনি কি চান আপনার ভাইজানের লগে আমার ডিভোর্স হয়ে যাক? কি বলেন ভাবি, ডিভোর্স? না না না, ডিভোর্স হবে না। চলেন, আল্লাহ ভরসা, বাইর করুন ভাবি, চলেন। হরতাল 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 হরতাল, আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে। গাড়ির চাকা ঘুরবে না ঘুরবে না ঘুরবে না, রাজপথ ছাড়ি নাই। ভাই থামাইলেন কেন? ভাবি দেখতেছেন না, এখানে আগুন, মেন রাস্তাতে এমনি আড়ে আসলাম, এদিক দিয়ে তো যাইতে দিবে না হরতাল আলারা। ভাবি ভাই এখন কি হইব, কেমনে যাইতাম? আল্লাহ ভরসা ভাবি, চিন্তা করেন না, ডানে একটা রাস্তা আছে চিপা, ওই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবো ভাবি।
ওই তুই জানো না ভাই 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 আমি জানি আজকে হরতাল, আমি সব সমস্যা জানি, কিন্তু ভাই আমি নিরুপায় ভাই, আমি বিপদে পড়ে বেরিয়েছি ভাই। আপনি সাদ্দাম ভাইয়ের ওয়াইফ না? হ ভাই, আমি হ্যারি ওয়াইফ। হ্যাঁ। ভাই আপনার তো সাদ্দাম ভাই আটকে রাখছে, বাইন্দা রাখছে, আমার জরুরি ডিভোর্স দেওয়ার লেগে। আমি যদি না যাই হ্যাঁ আটকাতে পারবো না, আমি ডিভোর্স আটকাতে পারবো না ভাই। কি বললেন ভাবি? জরুরি ডিভোর্স? আপনার এতগুলো ভাই থাকতে আপনার ডিভোর্স কোনোদিন হতে দিব না এটা। ধন্যবাদ ভাইয়েরা আমার। এই বছরের পর বছর মেয়েদের উপর অত্যাচার হয়ে গেছে, তা আপনাদের মতো ভাইরা থাকলে এই অত্যাচার আর হবে না। নারীদের উপর এসব অত্যাচার আর চলবে না। জরুরি ডিভোর্স মানি না, মানবো না। জরুরি ডিভোর্স চলবে না, চলবে না, চলবে না, চলবে না, জরুরি ডিভোর্স চলবে না, চলবে না। ভাবি নেন, লাঠি নেন আপনার। এই লাঠিটা আমার কাছে, একটা আমার সাথে। রাজপথ ছাড়বি না, এই গাড়ি ছাড়া একটা গাড়ি যেন যাইতে পারে না। ঠিক আছে ভাই, আপনি ওঠেন, এই চল। ভাই ভাই আমার মাটা রেসে রেখেছেন, আপনি যদি বউ রাখছেন ওটা একটু খুলে দেন প্লিজ ভাই। আগে ডিভোর্স পেপারে সাইন দে। সাইন দিয়ে দেবো কিভাবে দেবো ভাই? হাত তো বান্ধে রাখছেন, হাত খোলা রাখলে তো সাইন দেবো। হারা হাত খুলে দিতেছি। আউ 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 আউ। এই দে দে, আনসাইডটা দে। আই কে? হ্যাঁ? কে আমার স্বামীরে দিয়ে আমার ডিভোর্স দেওয়ায়? হ্যাঁ? কার ঘাড়ে কয়টা মাথা আমি দেখি? কই? এই তো, এই যে আমার বউ চলে আসছে। আমার সাহসী কেটে আছে। ওই শালা, এই, চল, মেরে ফেলো, সব ফেলে মেরে ফেলো। মা, চিন্তা করো না মা। আচ্ছা বউ, তুমি এরকম হালুম টাইপের সাহস পেলে কিভাবে? আপনার যে অনেক ভালোবাসি এই জন্য। তুমি তো ভালো কেন বউ? আপনি যে চিঠি লেখছেন, আপনার চিঠিটা পড়ে আমি সাহস পেয়েছি। মাঝে মাঝে আমি চিঠি লিখি বিদেশকে, যখন সময় পাবো বসে বসে চিঠি পড়ি। আচ্ছা লেখ, আর তুমি এরকম সবসময় লক্ষ্য হয়ে থাকো। হ্যাঁ আচ্ছা বউ, আমার কিন্তু তস হইতেছে না। কিসের তোর? মা, আমাদের ওই যে সন্তান আসবো না সেটা তো মানে ঘটনা হচ্ছে কি, আমার যে বিয়েটা, আমাদের বিয়েটা কিন্তু একদম জরুরি ভিত্তিতে হয়েছিল, জরুরি বিবাহ হয়েছিল। হ্যাঁ, তারপরে যে আসলাম, এসে কি ঝামেলাটা পড়লাম, ডিভোর্স দেওয়া লিখবো, এটাও হয়ে গেল জরুরি ডিভোর্স। এখন যে আমাকে সন্তান আসবো, আমি চাইতেছি এইটা জরুরি ডেলিভারি হইতেছে না কেন? হ্যাঁ, আমার এটা অস্থির লিখতেছে। হ্যাঁ খুব তুমি এরকম সবসময় থাকতো। হ্যাঁ, তারপর আমরা দুজন থাকবো, আমাদের বাচ্চা মাঝখানে থাকবে। হ্যাঁ, তারপর সে যদি হিসেবে করে দিতে অসুবিধা নেই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.
दिखाए